রাধে রাধে বন্ধুরা, আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এখন মাসির বাড়িতে আছি। মাসির বাড়ি রাধা গোবিন্দকে তোমরা দর্শন করছো। মাসির বাড়িতে ঘুরতে এসেছি। তো মাসির বাড়ির এটা হচ্ছে ঠাকুমার ঘর। ঠাকুমার ঘরে সব রাধা গোবিন্দ এখন থাকেন। আগে মাটির ঘর ছিল মাসিদের, ওখানে থাকতেন। আর এই যে দাদু দাদু মারা গেছেন। দাদু সেবা করতেন। দাদু ইস্কনের মানে ইস্কনের দীক্ষিত ভক্ত। তো এবার আমরা মাসির বাড়ি যাওয়ার কারণ হচ্ছে এটা মাসি গোপুসোনাকে নিয়ে যাচ্ছে। ওই গোপুসোনাকেই মাসির বাড়ির পাশে আরেকটা মাসির বাড়ি আছে, ওই মাসি আমাকে দিয়ে দিয়েছে গোপুসোনাকে সেবা করার জন্য। মাসির ছেলে কিছু দিন হচ্ছে, এখনও 1 বছর হয়নি, মারা গেছে। তো মাসির সেবা করার মতো মানসিক অবস্থায় নেই। তো গোপুসোনা ওখানে শুধু শুধুই ছিল, মানে ওর সেবা সেইভাবে হতো না, সেই জন্য মাসি দিয়ে দিল। যেহেতু জানতে পেরেছি যে আমরা সেবা করি গোপুসোনার, তো গোপুসোনা আমার সাথে এখন বাড়িতে আসছে। এখন আমরা ট্রেনে আছি, তো তোমাদেরকে দর্শন করাচ্ছি, দর্শন করো তোমরা। আমরা দুজন মিলে এখন বাড়ি আসছি। আমি একাই চলে গিয়েছিলাম আনতে। মাসি বলছিল জন্মাষ্টমীর পর আনতে, কিন্তু আমি জন্মাষ্টমীর আগেই নিয়ে চলে এসেছি। এত ভালো দিনে ওনাকে না নিয়ে এলে হয়, উনি তো এখনই এলে ভালো হবে। তারপর মা বাড়ি আসতে নতুন জামা প্যান্ট সব কিছু পরিয়ে দিল। সব কিছুটা কেনা ছিল, কারণ আমাদের মিষ্টুর মতোই আমি সোনার নাম রেখেছি মোহন। আমাদের মোহন সোনার মিষ্টু সোনা এক হাইট, সেই জন্য মিষ্টুর ড্রেসগুলো মোহনের হয়ে যাচ্ছে। তো নতুন কেনা হয়েছে জন্মাষ্টমীর জন্য, ওইটাই পরিয়ে দেওয়া হলো। আর আজকে তো আমি এসেই মোহন সোনার জন্য সব কিছু কেনাকাটি করেও নিয়েছি। হয়তো ব্লগটা আমি আর দিতে পারবো না, আর যদি দিতে পারি অবশ্যই দেব। তো তারপর মা আজকে আমাদের পিঠে খেতে হয়। আমাদের মনসা মায়ের কাছে পিঠে দিয়েছে, পুজো দিয়েছে, গোপুসোনাদেরও পিঠে করে দিয়েছে। ওই জন্য সোনার জন্য মা সব কিছু রেখে দিয়েছিল, সোনা আসতেই দিয়ে। তো গোপুসোনার লীলা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে এত পর্যন্তই থাকলো, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে।